সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত জুড়ে প্রায় ৬,০০০ কিলোমিটার এলাকায় স্মার্ট বর্ডার প্রকল্প চালু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত জুড়ে প্রায় ৬,০০০ কিলোমিটার এলাকা সুরক্ষিত করতে স্মার্ট বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আগামী ১ বছরের মধ্যে এই কাজ শুরুর কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे। সীমান্ত দুর্ভেদ্য করে তোলা এবং এসব অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের প্রচেষ্টা ব্যর্থ করতেই এই প্রকল্প বলে জানান তিনি। দিল্লিতে বিএসএফ আয়োজিত বার্ষিক রুস্তমজি মেমোরিয়াল বক্তৃতায় শাহ জানান, পুরোপুরি প্রযুক্তি নির্ভর এই স্মার্ট বর্ডার প্রকল্পে ড্রোন, র্যাডার এবং নজরদারি ক্যামেরার সাহায্যে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলা হবে। जो नीतिगत रूप से मानती है कि देश में घुसपैठ नहीं होनी चाहिए। এছাড়াও নদীবেষ্টিত এলাকা এবং আকাশপথও সুরক্ষিত করা হবে বলে জানান অমিত শাহ। বলেন, বিএসএফকে এই সংক্রান্ত সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার। বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলগুলোতে এখনো বেড়া দেয়া হয়নি সেগুলোর কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। স্মার্ট বর্ডার প্রজেক্ট স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশ সীমান্তবর্তী কিছু এলাকায় ধারাবাহিক অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চিত্র বদলে যাচ্ছে। প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বহিষ্কার করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে হুঁশিয়ারি দেন তিনি। कि हम न केवल घुसपैठ को रोकेंगे, एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर निकालेंगे और हमारी जनसांख्यिकी में अकृत्रिम बदलाव नहीं होने। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাথেও বৈঠক করেন তিনি। সম্প্রতি কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। মোদী রাজনাথের সাথে বৈঠকেও সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে জানাচ্ছে আনন্দবাজার। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত ও অনুপ্রবেশ নিয়ে তৎপর হয়ে উঠেছে দিল্লি। ফলে ঢাকার নতুন সরকারের সাথে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়ছে দেশটির একটি অংশের মধ্যে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।